বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শক মণ্ডলী, লাইফ অব মদিনা হতে স্বাগত। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি মাজরা বা বাগানে। এটা কোনো সাধারণ মাজরা নয়। এই মাজরাতেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মৃতি বিজড়িত একটি মাজরা বা বাগান, মাজরা আল আলিয়া এই বাগানটির বর্তমান নাম। আমরা যারা আওয়ালেতে আসি, সেখানে যে পেট্রোল পাম্প তার ঠিক অপোজিটেই এই মাজরা আল আলিয়া। আমরা সবাই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনকালে তার নিজের মালিকানায় 7টি বাগান ছিল। সেই 7টি বাগানের 6টি তিনি আনসারদের মধ্যে সাদাক হিসেবে দান করেন এবং একটি নিজে রেখে দেন। সেই 7টি মাজরা বা বাগানের একটি অন্যতম বাগান হলো এই বাগানটি। এখানে কেউ ভিজিট করলে সত্যিকার অর্থেই লাইফ অফ মদিনা এই মাজারটি প্রবেশ মূল্য ফ্রি। আপনারা ফ্রিতেই এখানে প্রবেশ করতে পারবেন এবং এই মিউজিয়ামটাও এখানে ফ্রি। আপনারা এই মিউজিয়ামে 600 থেকে 700 বছরের পুরনো অনেক আইটেম আছে এবং হারাম শরীফে আমার মসজিদে নববীতে যা ব্যবহার করা হয় সেগুলো এখানে অনেক কিছু এখানে রাখা আছে। এখান থেকে সেগুলো দেখতে পাবেন। এই মাজারটি সকাল থেকে মাগরিব পর্যন্ত খোলা থাকে। মদিনার প্রায় 6 থেকে 700 বছর পুরনো জিনিসপত্র এখানে দেখতে পাবেন এবং মদিনায় হারাম মসজিদে নববীতে যেসব জিনিস ব্যবহার করা হতো, মানুষের লাইফস্টাইল, তাদের আসবাবপত্র, তাদের পয়সা, তাদের বস্ত্র, এই সবগুলোই একের পর এক এখানে দেখতে পাবেন এবং চমৎকার চমৎকার জিনিস আছে। এবং এখানে সবচেয়ে সুন্দর জিনিসটা হলো একটা আকিক পাথর, যা রাত্রে এটা
দর্শক মদিনা হতে স্বাগতম। আমাদের সামনে আমাদের বড় ভাই, আমাদের ভাই এই মাজারে চাকরি করেন, উনি আপনাদেরকে এই মাজার সম্বন্ধে কিছু বলবেন, আপনারা শুনুন। সালাম আলাইকুম ভাই। কত হচ্ছে এখানে মনে করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়া ছিল, স্থান আছিল এখানে, ওই যে পুরানো ইয়াটা দেখছেন ওখানে। তারপর মনে করেন এখানে বীর বীর দাল্লাল, তারপর হাজিওল আসে, আর খেজুর কিনে মনে করেন জালসা আছে, ইয়ে আছে এখানে মনে করেন। আবার চা, কফি, মৌকা, আসির, ছোট বাগাল আছে, এগুলি লোকজন আসে দেখার জন্য, পার্কিংয়ের মতো আর কি। খুব সুন্দর একটা জায়গা। আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা কীরকম জায়গা, কীরকম সুন্দর, এটা আপনি আসলে বুঝতে পারবেন। সুধী দর্শকবৃন্দ, এবারে আমি এই মাজরা বা এই বাগানটির ইতিহাসটা আপনার তুলে ধরছি। এই মাজরাটার আদি নাম ছিল আদ-দিলাল। এর মালিক ছিলেন সৈয়দনা মুখাইরিক আলাইহিসসালাম। বনু নাদি গোত্রের উনি একজন নও-মুসলিম ছিলেন। উহুদের যুদ্ধের সময় তিনি ঘোষণা করেন, তিনি যদি শহীদ হন তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই বাগানটিকে সাদাক হিসাবে দেওয়া হবে। উহুদের যুদ্ধে তিনি শহীদ হলে এই বাগানটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মালিকানায় চলে আসে, এবং এই বাগান ছাড়াও আরও 7টি বাগান রাসূলুল্লাহ সাল্লামের মালিকানা আসে, যার মধ্যে 6টি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আনসারদের মধ্যে সাদাক হিসাবে দান করেন। এখানে রয়েছে অনেক মজলিস, আপনি ইচ্ছা করলে ফ্যামিলি নিয়ে এই মজলিসে বসতে পারেন এবং সময় উপভোগ করতে পারেন। সাথে সাথে এখানে মদিনার সে প্রাচীন হস্তশিল্পীর অনেক জিনিসপত্র আছে, যা এই মদিনার মাটি থেকেই তৈরি। এই বাগানেরই অনেক খেজুর, আজোয়া খেজুর ও অন্যান্য খেজুর এখানে বিক্রি হয়, এবং সাথে সাথে এই বাগান ছাড়াও মদিনার অন্য জায়গা থেকেও অনেক খেজুর এখানে বিক্রি করা হয়। তাছাড়া মদিনার বাইরে আলুলা এবং আল কাসিম থেকেও অনেক খেজুর এখানে আনা হয় এবং বিক্রি করা হয়। আসসালামু আলাইকুম ভাই, इसका आजवा का प्राइस कितना? आजवा का ये वाला कितना? ये हमारे मदरे का है। हाँ, अच्छा अच्छा 60 रियाल है, अच्छा। ये 80 रियाल है, और 100 रियाल है। हाँ, और ये अंबर है, अंबा कितना? ये हमारे बाग का है, और ये बर्नी में हमारे बाग का है।
अच्छा, ये पेज हमारे पास है। ये इधर कहीं? हर इधर का है, सफावी, जैसे कलमी और रबिया, ये हलवा, ये सारा हमारे बाग का है। अच्छा, और ये वाला बाग का है, हाँ हाँ ये मजदूर है। हाँ और ये जो सस्ता है, हाँ, ये 30 रियाल है, ये 40 रियाल है और 60 रियाल है। अच्छा अच्छा अच्छा, और मगरू में सगई है, अंबर है, शलबी है, और उसमें लोज है, बादाम अंदर सुना। हाँ हाँ उसको भी वो बना, जो सूर के बनाने वाला, हाँ खाना बनाने वाला, वो भी बना करके, ठीक। वो भी बना के। এবং মদিনার মাটি থেকে এই কূপটি এসেছে, মদিনার একটা ফ্লেভার এখানে পাওয়া যাবে। আশা করি সবার ভালো লাগবে। এখানে আমার খুবই পছন্দ হয়েছে। সবচেয়ে বড় কথা, এই জায়গাটি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিরজিত, এবং এখানে আপনারা আসলে পরে প্রবেশ মূল্য ফ্রি। আপনারা ফ্রিতে এটা ভিজিট করতে পারবেন এবং আমার পুরনো মদিনার যত লাইফস্টাইল সেটা আপনারা একটা স্বাদ নিতে পারবেন। ইনশাআল্লাহ সবাই ভিজিট করবেন। এখানে সব কিছু প্রবেশ মূল্য ফ্রি হলেও এখানে অনেক কফি শপ, কফি কর্নার এবং অন্যান্য জিনিস আছে যেগুলো আপনারা ইচ্ছা করলে কিনে খেতে পারবেন, অথবা আপনাদের যদি মাস্টার কার্ড থাকে সে থেকেও আপনারা পেমেন্ট দিতে পারবেন। এই বাগানটির লোকেশন আমি ইনবক্সে দিয়ে দিয়েছি, আপনারা এই সকলে এখানে ভিজিট করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত একটি জায়গা। অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।